ইস্তেখারা সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে আগে বলেন। ইস্তেখারা করার জন্য 3 মসজিদ, এক মসজিদে যেতে হবে না, এরকম না, না এই বুঝলাম। যেমন এতেকাফ করার জন্য যাওয়া ভালো, এতেকাফ 3 মসজিদে করা উত্তম, মসজিদ হারাম, মসজিদ নববী, বাইতুল মুকাদ্দাস। কিন্তু ইস্তেখারার জন্য বাইতুল্লাহ গিয়ে ইস্তেখারা করবো না, যেখানে আছেন সেখানে ইস্তেখারা করবেন, যেখানে আছেন। বরং ইস্তেখারা নামাজ হচ্ছে সুন্নত নফল নামাজ, বাড়িতে করলে বেশি ভালো, মসজিদে না করে বাড়িতে। যত গোপনে, যত লুকিয়ে করবেন তত তাতে খুলুসিয়াত আসবে, তত সেটা লোক দেখানো মুক্ত, রিয়া মুক্ত হবে। এই দোয়াটি বাংলায় চলবে না। খাস দোয়া যেগুলি বাংলায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বাংলায় চলবে। আচ্ছা, বাথরুম থেকে বেরিয়ে গোফরানাকা না বলে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, চলবে? বিবি সাহেবার কাছে যাওয়ার সময় দোয়া পড়েন না, পড়েন না, ওই দোয়াটা বাংলায় চলবে? চলবে না। যেগুলি খাস খাস দোয়া রয়েছে সেগুলি বাংলায় চলবে না। কিন্তু আম দোয়া করছেন আপনি, সেটা বাংলায় চলবে। সাধারণ দোয়া করছেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আলোচনা শেষে, এটা সাধারণ দোয়া। জি, এটা কোনো দোয়ায় মাসুল, এই জায়গায় বিশেষ কোনো দোয়া আছে পড়ার, এরকম কোনো সুন্নতি দোয়া নেই। সুতরাং আম দোয়া বাংলায় করছি, ঠিক আছে। কিন্তু খাস দোয়া, যেমন দোয়াই কোনো বাংলায় চলবে না, দোয়াই কোনো বাংলায় চলবে না। কিন্তু এমন দোয়া যেটা আপনার প্রয়োজন এখন চাইতে হচ্ছে এই বিষয়টি, এটা হচ্ছে আপনার সাধারণ দোয়া, ওইটা আপনার ভাষায় চলবে, আপনার ভাষায় চলবে। জি, এক ভাই প্রশ্ন করেছেন যে এখানে খুতবার শেষে কিবলার উল্টো দিকে হয়ে দোয়া করা হয়, এই জন্য করা হয় যে খুতবার সময় শ্রোতা যারা মসজিদের মুসল্লি, তাদেরকে সামনে করে বক্তব্য চলছে, ওই সময় দোয়া করার জন্য কিবলামুখী হওয়া সম্ভব নয়, কিবলামুখী হওয়া সম্ভব না এই ক্ষেত্রে। এই জন্য কিবলামুখী হয়ে দোয়া করা ওয়াজিব নয়, বলেছি মুস্তাহাব। আমার কথা হয়তো বুঝেননি, অথবা বুঝলেও তারপরে প্রশ্ন করেছেন। কিবলামুখী হয়ে দোয়া করা কি মুস্তাহাব। নামাজের জন্য কিবলা শর্ত বলেছি, আর দোয়ার জন্য কিবলা মুস্তাহাব, ভালো বলেছি, হ্যাঁ উত্তম বলেছি। জি, যখন আপনি কিবলামুখী হতে পারবেন তখন কিবলামুখী হয়ে দোয়া করুন। এখন আলোচনা আপনাদের এখানে করলাম, আর শেষখান আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, তো এই জন্য আমি আবার এইদিকে মুখ করে, হ্যাঁ দেখে দৃষ্টিকটু লাগবে নাকি, ঠিক না? সুতরাং এই ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আর যদি আপনার এই এতরাজটা এই জন্য হয়ে থাকে, বা প্রশ্ন এই জন্য হয়ে থাকে যে আমাদের দেশে ইমাম সাহেবেরা যে মুক্তাদির দিকে মুখ করে দোয়া করছে, প্রথম কথাই দোয়াই বিদআত। এই সম্মিলিত দোয়া বা ফরজ নামাজের পরে সম্মিলিত না হয় একা একা 5 ওয়াক্ত দোয়া করা, এটাও বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো করেননি, একাও করেনি, সম্মিলিত করেনি। এরকম করে একা সালাম ফেরার পরে দোয়া করছেন নিয়মিত 5 ওয়াক্ত, অথবা সম্মিলিত জীবনে একবার করেছেন, কখনো করেননি, কোন একটি দলিল নেই। জি হ্যাঁ, সুতরাং শুরুতেই এটা বিদআত, আর তারপরে আদবের খেলাফে দোয়া। এই জন্য বললাম নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার জায়গা। তো নামাজের পরে কি আছে, দোবরা করলে সালাত, নামাজের পেছন দিকে। আর নামাজের পেছন কোনটা? আমার পেছন দিকে, আমার পেছন আমার শরীরে লেগে আছে এইটাও, কাপড়টাও, আর আমার পেছন দিকে এইটাও, বোঝা গেছে? তার নামাজের পেছনে মানে সালামের আগেও হইতে পারে এই হাদিসের অর্থ, আর সালামের পরেও হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালামের আগে দোয়া করা প্রমাণিত রয়েছে। ফাজতাহিদু ফি দুআ, দোয়ায় মেহনত করো, বা ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি মা শাআ, যখন আত্তাহিয়াত পড়া হয়ে গেল, দুরুদ পড়া হয়ে গেল, তখন যা ইচ্ছা হয় তাই তুমি চয়ন করো দোয়া। এটা সালামের আগের কথা। এই জন্য নামাজের শেষে দোয়া কবুল হয় মানে সালাম ফেরার পরে কথা ক্লিয়ার নেই, এটা একদল বুঝেছেন। কিন্তু এটাও তো আমার বোঝার অধিকার আছে যে এটা সালামের আগেই। আর সালামের আগে পর্যন্ত আল্লাহর সাথে কিন্তু চুপি সারে কথা হয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি রয়েছে, ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসল্লি যতক্ষণ নামাজ আদায় করে, সালাতে থাকে, ইউনাজি রব্বাহু, ততক্ষণ তার রবের সাথে, মালিকের সাথে মোনাজাত করে। তো মোনাজাত আসলে নামাজের ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেমনই করে দিলেন আল্লাহর সাথে কথা শেষ, মোনাজাত শেষ। এখন যে ভুল ত্রুটি হয়েছে নামাজের ভিতরে, আমার বাহ্যিক অথবা আভ্যন্তরীণ জিকির আজকার, দোয়া ইত্যাদিতে হয়তো কিছু ঘাটতি, আমার ঘাটতি, যতই আল্লাহ পাকের জিকির আজকার করি, ইবাদত করি, নামাজ পড়ি, ত্রুটি আছে, সেজন্য ঘাটতি পড়ে যেন জিকির আজকার, তাসবিহ তাহলিল। এখন আর দোয়ার ক্ষেত্র না, এটা হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র। আসল দোয়ার জায়গা হচ্ছে সালামের আগে অথবা সিজদার ভিতরে। জি, ইস্তেখারা মানে কোন একটি কাজের ইচ্ছা করেছেন,
কোন একটি কাজের ইচ্ছা করেছেন, এখন কল্যাণ কামনা করছেন, এটা হচ্ছে ইস্তিখারা। ইস্তিখারার হাদিস সহিহ বুখারী করেছে। আর সালাতুল হাজাত বলে যেটা প্রসিদ্ধ নামাজ, কোন একটা প্রয়োজনে নামাজ পড়া, এই মর্মে যে হাদিসটি, যখন কোন একটা প্রয়োজন হবে, আমার প্রয়োজন এখন, হ্যাঁ কোন জিনিসের প্রয়োজন, হ্যাঁ বাসা একটা খুঁজছি আমি, বাসার প্রয়োজন, আল্লাহ আমার জন্য একটা বাসার ব্যবস্থা করে দাও, এখানে ইস্তিখারা কথাটি প্রযোজ্য না। তখন হাজাত, আমার প্রয়োজন, এটা হাজাত মানে প্রয়োজন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে, জি এই ক্ষেত্রে, অথবা চাকরি নেই, কফিল খুঁজছেন ট্রান্সফার হওয়ার জন্য, নাকলে পালার জন্য কফিল, নতুন কফিল খুঁজছেন, হাজাত, সালাতুল হাজা। এই ক্ষেত্রে সালাতুল হাজা বলে যে হাদিসটি রয়েছে, সেই হাদিসই সহিহ নয়, কিন্তু আম হাদিস রয়েছে, সেটা এখনই শোনার কিছুক্ষণ আগে, এই যে হাজাবাহ আমরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো সমস্যা আসতো, তখনই ফাজা ইলা সালাতে, নামাজের দিকে ছুটে আসতেন। সুতরাং আপনার এখন বাসা প্রয়োজন, এটা একটা সমস্যা, অথবা আপনার এখন একজন কফিল প্রয়োজন, অথবা একটা চাকরি, কফিল আছে কিন্তু চাকরি প্রয়োজন, হ্যাঁ, তাহলে এই সময় নামাজ পড়ে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কোরআনের এই আম দলিলের উপর আমল করে যে সাহায্য কামনা করো সালাতের মাধ্যমে, নামাজ পড়ে, এবং ধৈর্যের সাথে, যে এক্ষুনি হইতে হবে, আজকে হইতে হবে নয়। তো এই আয়াত এবং হাদিসের উপর আমল করে আপনি যে কোনো প্রয়োজনে নামাজ যদি পড়েন অসুবিধা নেই, কিন্তু সালাতুল হাজাত বলে যে হাদিসটি মর্মে রয়েছে, সেই হাদিসটি যঈফ, দুর্বল, আল্লাহু আ'লাম। ঠিক আছে, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।